চলতি বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো সংসার জীবনে পা রেখেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। গত 24শে জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদকে বিয়ে করেন তিনি। এবার অভিনেত্রী জানালেন, বিয়ের আগে প্রায় 1 বছর লিভ টুগেদারে ছিলেন স্বাগতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত বিষয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। তারপর দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি। আমরা যখন লিভ টুগেদার করেছি, আমাদের দুজনের বাবা মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। এমনকি আমার ভাই বোনও বলেছে, কেউ যুক্তরাজ্য থেকে আসলো, তুমি বিয়ে করে ফেললা, এরপর জীবনটা শেষ হয়ে গেল। তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো সারা জীবন থাকতে পারবে কিনা, তারপর সিদ্ধান্ত নিও। অভিনেত্রী আরও বলেন, সমাজও আমাদের বিষয়টা মেনে নিয়েছে। প্রথমে একটু সময় নিয়েছে, কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নর্মালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নর্মালাইজ হবে। জানা গেছে, স্বাগতার স্বামী একজন লন্ডন প্রবাসী, পেশায় একজন ব্যবসায়ী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। সঙ্গীত জগতের সঙ্গে জড়িত আছেন তিনি। একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন হাসান। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন তিনি। স্বাগতা বলেন, গত বছরের আগস্ট সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবীর সঙ্গে রাজধানীর একটি ক্লাবে যাই। সেখানে হাসান আজাদের সঙ্গে প্রথম পরিচয় হয় আমার। পরে নভেম্বরে আমরা আবারও দেখা করি। সে সময় হাসান আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন আমাকে পছন্দ করেন তিনি। এরপরেই আমরা কথা বলে সিদ্ধান্ত নেই একসঙ্গে হওয়ার। প্রসঙ্গত, এর আগে প্রায় দীর্ঘ 7 বছরের প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন স্বাগতা। তবে অভিনেত্রীর সেই সংসারে বেজে ওঠে বিচ্ছেদের সুর। দীর্ঘ 6 বছরের সম্পর্কের পর 2021 সালের 16 ডিসেম্বর দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। যাই হোক, এবার আসি বলিউডের তুমুল জনপ্রিয় জুটি রণবীর আলিয়ার কাছে। ফের নেটপাড়ায় ফিসফাস, স্ত্রী আলিয়া ভাটকে নাকি পাত্তাই দেন না রণবীর কাপুর। এমন জল্পনার মধ্যে স্বামীর পাশে দাঁড়াতে এগিয়ে এলেন অভিনেত্রী নিজেই। দীর্ঘ 5 বছর একত্রে বসবাসের পর 2022 সালে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সেই বছর নভেম্বরেই দম্পতির কুলে এসেছে সন্তান। এখন মেয়ে রাহাকে নিয়ে সংসার রণবীর ও আলিয়ার। জনসম্মুখে নিজেদের প্রেমের সিলমোহর দেওয়ার পর থেকেই সংবাদ মাধ্যমের সামনে একে অপরকে নিয়ে সাবলীলভাবে কথা বলেন আলিয়া ও রণবীর। কোনো প্রকার জড়তা ছাড়াই নিজেদের ব্যক্তিগত জীবন তুলে ধরেন অনুরাগীদের সামনে। তাকে বিয়ে করে নিজের ব্যক্তিত্বে পরিবর্তন এনেছেন আলিয়া। নিজের গলার স্বরও নিচু করেছেন। এমনকি স্বামী ঠোঁটে লিপস্টিক পরা পছন্দ নয়, তাই কাজের বাইরে সাজগোজেও পরিবর্তন এনেছেন তিনি। এসব কথাও জানিয়েছেন আলিয়া। আগে বেশ কয়েকবার আলিয়াকে নিয়ে জনসম্মুখে ঠাট্টা করেছেন রণবীর। এবার ঠাকুরদা রাজ কাপুরের জন্মশতবর্ষের অনুষ্ঠানে অভিযোগ উঠল রণবীর নাকি স্ত্রীকে অবহেলা করছেন। কিন্তু স্বামীর নামে অপবাদ ছড়াতেই রক্ষা কবচ হয়ে পাশে দাঁড়ালেন আলিয়া। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে আলিয়াকে হাত টেনে পাশে বসাচ্ছেন রণবীর। এই ভিডিওতে লাইক দিয়েছেন আলিয়া নিজেই। গত বছর এক সাক্ষাৎকারে আলিয়া জানান, রণবীরের মানসিকতা নাকি একেবারেই সাধু সন্তদের মতো। কখনো গলার আওয়াজ তুলে কথা বলেন না তিনি। আর আলিয়া রেগে গিয়ে চেঁচামেচি শুরু করলে নাকি তাতে বিরক্ত হন রণবীর। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় পোস্ট করে একটি ভিডিওতে আলিয়া বলেন, কোনো কাজে কারো বিচ্যুতি দেখলে আমার মাথা গরম হয়ে যায় আর আমার গলার আওয়াজ বেড়ে যায়। রণবীর তা একদমই পছন্দ করে না। আলিয়া কথাটা সহজভাবে বললেও নেটাগরিকরা ভালো চোখে নেননি বিষয়টি। তারা রণবীরের খবরদারি করার স্বভাব নিয়ে নানা কথা বলতে থাকেন। অবশেষে রণবীর নিজেই স্বীকার করলেন তার জন্য আলিয়ার নিজের ব্যক্তিত্বের পরিবর্তন করেছেন। সেই সময়ও করণ জোহরের একটি শুয়ে এসে আলিয়া জানান, তার স্বামীকে সকলে ভুল বুঝে, আসলে মানুষটাই একদমই অন্যরকম। সুপ্রিয় দর্শক, আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।